আমার বাবা সবসময় বাড়িতে নামাজ পড়ে, তার নামাজ কি কবুল হবে? জামাত তরক করে একাকী পুরুষ মানুষ বাসায় যদি নিয়মিত নামাজ পড়ে, তার এই নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। ফরজ, ওয়াক্তের ফরজটা কোনো মতে দায়মুক্ত হয়তো হবে, কিন্তু আল্লাহর কাছে কবুল হবে না। এক হাদিসে আসছে, লা সালাতা লিজারিল মসজিদি ইল্লা ফিল মসজিদি, যে ব্যক্তি মসজিদের প্রতিবেশী অর্থাৎ মসজিদে যেতে পারে, সে বাসায় নামাজ পড়লে নামাজ হবে না। অনেক মুরব্বী আছে এক যুক্তিতে বাসায় নামাজ পড়েন, সেটা হলো বলে যে কার পিছনে নামাজ পড়ো, দুনিয়াতে মানুষ আছে নাকি? ওনারা সব ইমাম সাহেবদেরকে মনে করেন এরা তো আর খারাপ মানুষ, এদের পিছনে নামাজ পড়া জায়েজ নাই। ভালো করে শুনে রাখেন, ইমাম সাহেবরা যদি খারাপও হয় তারপরেও জামাতে নামাজ পড়তে হবে, একা নামাজ পড়া যাবে না। একা নামাজ পড়া এটা ভুল, কারণ সালাতুল জামাআতে তাফদুলু সালাতাল ফজর বি87 দারাজা, হাদিসে আছে একা নামাজ পড়ার চাইতে জামাতে নামাজ পড়লে 27 গুণ বেশি সওয়াব হয়। শুধু সওয়াব না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার মনে চায় নামাজের পরে বিভিন্ন এলাকায় গিয়ে গিয়ে দেখতাম যে কারা মসজিদে আসে না, সে বাড়িগুলোতে কাঠ একত্র করে আগুন ধরে আমি জ্বালায় দিতে মনে চায়, কিন্তু দিতে পারি না, সেখানে মহিলারা আছে, বাচ্চারা আছে, বৃদ্ধ অসুস্থরা নামাজে যেতে পারে না, মাজুররা আছে, সেজন্য নাহলে আমার মনে চায় জ্বালায় দিতে। তার মানে কি, এই জামাতে উপস্থিত হয়ে নামাজ পড়া ওয়াজিব, নাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগুন জ্বালায় দিতে, আগুন জ্বালাতে তিনি চান না, এটা কথার কথা বোঝার জন্য বলছেন। এত ভয়ঙ্কর বিষয় জামাত তরক করা। অতএব যারা বাসায় একা একা নামাজ পড়ার নিয়মিত, তারা ভালো কোনো কাজ করেন না। এরপরে প্রশ্ন হলো, সুন্নত নামাজের কাজা হয় না, তাহলে যোহর ও ফজরের আগে যে সুন্নত আছে এগুলো ছুটে গেলে কিভাবে পড়বো? যোহরের আগে সুন্নত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একবার ছুটে গেছিল, মেহমানের কারণে ব্যস্ত ছিলেন, উনি পরবর্তীতে সেটা পড়ে দিয়েছেন। এই জন্য যোহরের সুন্নত যদি ছুটে যায়, তাহলে যোহরের সালাম ফেরানোর পরে ইমাম সাহেব 2 রাকাত পড়ার পরে, ইমাম সাহেবের সাথে সালাম শেষ করার পরে আপনার 2 রাকাত নামাজ যে সুন্নত আছে যোহরের পরে পড়বেন, তারপরে আগের 4 রাকাত পড়ে ফেলবেন। কথা কি বুঝাতে পারছি? আর ফজরেরটা কখন পড়বেন? ফজরেরটা সবচেয়ে উত্তম হলো, যদি কোনো কারণে ফজরের আগে পড়তে না পারেন, জামাত দাঁড়া গেছে, জামাতে শামিল হয়ে গেছেন, তাহলে আপনি ফজরের জামাত শেষ সূর্য ওঠার 15-20 মিনিট পরে ইশরাকের ওয়াক্ত তখন পড়বেন, এটা হলো সবচেয়ে ভালো। ফজরের পরপর পড়াকে অনেক ওলামা কেরাম জায়েজ বলেছেন, কিন্তু অনেকে এটা নিষেধ করেছেন, কারণ হাদিসে আসছে ফজরের পরপর কোনো নামাজ নাই। এই জন্য সবচেয়ে উত্তম হলো সূর্য ওঠার 15-20 মিনিট পরে গিয়ে পড়া, তাহলে নির্ভেজাল এবং মতপার্থক্যের ঊর্ধ্বে আপনি উঠে গেলেন। এরপরে প্রশ্ন হলো, টয়লেটের টেপে ওযু করা যাবে কিনা, দাঁড়িয়ে ওযু করা যাবে কিনা? ওযু দাঁড়িয়ে করাতে কোনো অসুবিধা নেই, হাদিস নিষেধ নাই, তবে টয়লেটের টেপে ওযু করলে পানির অপচয় হয় অনেক বেশি, পানির যেন অপচয় না হয় সেদিকটা খেয়াল করতে হবে। টয়লেটের টেপে ওযু করতে গেলে আবার আরেকটা সুবিধা, যে টয়লেটের যে প্যান আছে, টয়লেটের যে কমোড আছে, এই কমোড আর টেপের মাঝখানে যদি আড়াল না থাকে, ওয়াল না থাকে, পার্টিশন না থাকে বা কোনো পর্দা না থাকে, তাহলে সেই জায়গায় ওযু করতে গেলে বিসমিল্লাহ বলতে পারবেন, কারণ টয়লেটে আল্লাহর নাম নেওয়া নিষেধ, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু নিষেধ করেছেন। এই জন্য ওযু করবেন বাহিরে, টেপে করলে যাতে করে পানি অনেকে টেপ ছেড়ে দিয়ে পড়তে থাকে সে ডলতে থাকে, এটা জায়েজ নাই, বন্ধ করে নিয়ে তারপরে ডলবেন, অপচয় করবেন না। আর টয়লেটের মধ্যে যদি আপনি ওযু করেন, তাহলে সেই ক্ষেত্রে মনে রাখবেন, টয়লেটে ওযু করলে বিসমিল্লাহ বলতে পারবেন না মুখে, আর বিসমিল্লাহ না বলতে পারলে ওযু অপূর্ণাঙ্গ থাকে, ওযু হয়ে যাবে কিন্তু অনুচিত হবে। এই জন্য উত্তম হলো টয়লেটে ওযু করতে হলে ওই যে প্যান বা কমোড আর টেপের মাঝখানে যাতে বেড়া থাকে সেই চেষ্টা করবেন। যদি সেটা না থাকে, বাইরে ওযু করবেন। বাইরে পুরোপুরি ওযু করা যাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে বেসিনে ওযু শুরু করে বিসমিল্লাহ পড়ে পাওটা ভিতরে যে শুধু ধুয়ে আসবেন। কথা কি বুঝাতে পারছি? টয়লেটে যদি ওযু করতেই চান, বাইরে কোনো ব্যবস্থা যদি না থাকে, তাহলে বিসমিল্লাহ মুখে বলবেন না, মনে মনে বলবেন, ওযু হয়ে যাবে। কিন্তু উত্তম হলো টয়লেটে এরকম জায়গায়, নাপাক জায়গায় ওযু না করে আপনি বাহিরে ওযু শুরু করে তারপরে শেষে গিয়ে পাও ধুয়ে নিলেন।